বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ শুধু একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন মাছ নয়, এটি সকল বাঙালির এক আবেগ, এক স্বাদ, এক সংস্কৃতি এবং পরিচয়ের প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রূপালী জলের ইলিশ এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। মৌসুম এলেও বাজারে ইলিশের দাম যেন আকাশচুম্বী। ইলিশ নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা সহজেই চোখে পড়ার মতো। ইলিশের এই অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। জেলেদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণের ঘাটতি এবং পর্যাপ্ত নজরদারির অভাব থাকায় মাছ ধরার মৌসুম এলেই বাজারে গুজব ছড়ানো হয় মেঘনায় মাছ নেই, বড় ইলিশ উঠছে না। অথচ একই সময়ে ভারতে রপ্তানির জন্য 1000 টন ইলিশ প্রস্তুত হয়। প্রশ্ন উঠছে, তবে এই গুজব কারা ছড়ায় আর এর পেছনে কি স্বার্থ কাজ করছে? যেখানে পাইকারি বাজারে যে ইলিশ প্রতি কেজি 1200 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে, সেখানে ঢাকার খুচরো বাজারগুলোতে একই মাছের দাম গিয়ে দাঁড়াচ্ছে 2500 থেকে 2600 টাকায়। এই দামের ব্যবধান ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করছে, যার কোনো যৌক্তিকতা নেই কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হলো কেন্দ্রীয়ভাবে কোনো একক মূল্য নির্ধারণ না থাকা। কৃষিপণ্য বা মাছের ক্ষেত্রে অঞ্চল ভেদে কিছুটা দামের পার্থক্য যৌক্তিক হলেও ইলিশের ক্ষেত্রে তা মাত্রাতিরিক্ত। বরিশাল, চাঁদপুর বা ভোলার বাজারে যেখানে ইলিশ তুলনামূলক কম দামে পাওয়া যায়, ঢাকায় তার দাম দ্বিগুণ হয় কিভাবে? এই নৈরাজ্যের পেছনে আরও কিছু কাঠামোগত কারণ রয়েছে, যেমন সরবরাহ শৃঙ্খলা দুর্বল, মান নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব এবং সর্বোপরি সরকারি তদারকির সীমাবদ্ধতা। চলতি বছর মৌসুম শুরু হলেও বাজারে রয়েছে ইলিশের ঘাটতি, দামও তুলনামূলক বেশি। ফলে বরাবরের মতো ইলিশে মাছ রয়েছে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। অতিরিক্ত দামের কারণে এর স্বাদ ভুলতে বসেছে এক শ্রেণীর মানুষ। মধ্যবিত্তরা যেখানে ইলিশ কিনতে হিমশিম, সেখানে দরিদ্রের পাতে উঠছে না জাতীয় এই মাছটি। জাতীয় মাছ ইলিশ শুধু স্বাদের নয়, কূটনীতি থেকে কাব্যচর্চা সবকিছুরই অংশ। কিন্তু দাম নিয়ন্ত্রণে ব্যর্থতা, বাজারে স্বচ্ছতার অভাব এবং তদারকির সীমাবদ্ধতা ইলিশকে আজ সাধারণ মানুষের পাতে এক প্রকার বিলাস বস্তুতে পরিণত করেছে। প্রশ্ন একটাই, ইলিশ কি তবে আর বাঙালির জাতীয় মাছ নয়, কেবলমাত্র অভিজাতদের ভোজন বিলাস? ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।